আমার কাছে এসে বলতেছেন, বাবুজি আমার পিঠের মধ্যে একটু তৈল মালিশ করে দাও। আমি যখন হুজুরের পিঠের মধ্যে তৈল মালিশ করতে গেলাম, হুজুর ও বলে দুইটা চিৎকার দিলেন, সুবহানাল্লাহ বলে না। আমি দেখি হুজুরের পিঠের চামড়া উঠে গেছে। জিজ্ঞেস করলাম, বাবুজি আপনি বলে চিৎকার করেছেন, আপনার পিঠের চামড়া উঠে গেল কারণ কি? হুজুর কিছুই বলে না। দ্বিতীয়বার জিজ্ঞেস করলাম, বাবাজি কিছুই বলে না। তৃতীয়বার বললাম, বাবাজি কারণ কি? কিছুই বলে না। চতুর্থবার বলার পরে আল্লাহর ওলি পীর সাহেব হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি চোখের পানিগুলি ছেড়ে ছেড়ে বলতেছেন, বাবারে শোনো, তোমার এক পীর ভাই আরব সাগরের মধ্যে বিপদে পড়ে গিয়েছিল। সে যখন চিৎকার মেরেছে সাইয়্যিদি ইয়া মুর্শিদি বলে, আমি আমার জায়গায় থাকতে পারি না। ২৫০০ কিলোমিটার দূরে মিনিটের ভিতরে গিয়া আমি আরব সাগরের পানির উপরে শুইয়া জাহাজটাকে আমার পিঠের উপরে তুলে ধরেছি। তাকে বাঁচাইতে গিয়া জাহাজের লোহার ধাক্কা দুই জায়গায় আমার পিঠের মধ্যে লাগার সাথে সাথে আমার পিঠের চামড়া উঠে গিয়েছে। আমি জিজ্ঞেস করতে চাই, আজকের এই কচুয়ার জমিনে যারা এসেছেন, আপনারা তো শুধু শুনেছেন হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি। হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি গাউসে জামান ছিল না, উনি ছিলেন কুতুবে জামান, উনি গাউসে জামান ছিল না। কিন্তু আজকে যে এই দরবারে এসেছেন মিরান শাহ তাতারী রহমাতুল্লাহ আলাইহি, ২৫০০ মাইল নয় ১০,০০০ মাইল দূর থেকেও যদি তার ভক্ত বিপদে পড়তো, হাত বাড়াইয়া সব বড়ি নিয়ে সশরীরে তার মুরিদ আওলাদগুলিকে সাহায্য করার ক্ষমতা রাখতেন। জোরে বলেন ঠিক ঠিক, আওয়াজ করে বলুন ঠিক কিনা। আপনারা এমন দরবারে এসেছেন যেই দরবারটা হচ্ছে গাউসে জামানের দরবার। এমন একটা দরবার এসেছেন, এটা গাউসে কুতুবের দরবার নয়, সরাসরি গাউসে জামানের আওলাদ এখানে উপস্থিত। আওলাদে রাসূল যতক্ষণ পর্যন্ত বসে থাকবেন রিয়াজতের মধ্যে, সাহাবতের মধ্যে উলাগুলি চলে চলে জমিনে পড়ে যাবে। আল্লাহু আকবার, আরে জোরে বলুন আল্লাহু আকবার। আমরা ওলিদের গোলামি চাই কি চাই না? আওয়াজ করে বলুন চাই কি চাই না? ওলিদের কাছে সাহায্য চাওয়া জায়েজ আছে কি নাই? কিতাবের নাম হাসনি হাসিন দলিল, ওয়া ইন আরদাউনা ফালিয়াকুল ইবাদাল্লাহ আয়ুনুনি ফালিয়াকুল ইবাদাল্লাহ আয়ুনুনি। তোমাদের মধ্যে যদি কেউ সাহায্যের প্রত্যাশিত হয়, সে যেন আল্লাহর বান্দার কাছে সাহায্য চায়। কিতাবের নাম শুধু তাই নয়, আশরাফ আলী থানভী সাহেব ইমদাদুল ফতোয়ার ৪র্থ খণ্ডে ৯৯ পৃষ্ঠায় লিখেছেন, আল্লাহর ওলির উসিলা করে সাহায্য চাওয়া জায়েজ হয়। আজকে যদি সাহায্য ওলিদের কাছে চাইলে শিরকের ফতোয়া দেওয়া হয়, তাহলে তোমরা যে জায়গায় জায়গায় গিয়া চাও, রমজান মাস রিসিট লইয়া, কথা কয় না, রমজান মাস রিসিট লইয়া, কথা কয় না রে, কথা বলো না ঠিক কিনা বলুন। তাহলে আল্লাহর ওলির কাছে সাহায্য চাওয়া জায়েজ আছে কি নাই? কিয়ামত পর্যন্ত, কিয়ামত পর্যন্ত, যতদিন পর্যন্ত আল্লাহর ওলি থাকবে, আমার আল্লাহ আল্লাহর ওলিদের উসিলায় জমিনকে রক্ষা করবে। কথা বলুন ঠিক কিনা? উচ্চ কণ্ঠে বলুন ইয়া রাসূলুল্লাহ। আমরা নবীর গোলামি করতে চাই কি চাই না? দুই হাত তুলে দেখান তো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। সবাই বলি মারহাবা। আপনারা বলুন, আপনাদের আকাঙ্ক্ষিত মেহমান পাইছেন তো? খুশি না বেজার? আপনারা আওলাদে রাসূল পাইছেন তো? খুশি না বেজার? উনি কি ভুয়া আওলাদে রাসূল না অরিজিনাল আওলাদে রাসূল? কথা বলুন ঠিক কিনা? আমরা অরিজিনাল আওলাদে রাসূল পাওয়ার পরে খুশি না বেজার? মিরান শাহ তাতারী রহমাতুল্লাহ আলাইহি গাউসে জামান ছিলেন, ঠিক কিনা ঠিক কিনা বলুন। মিরান শাহ তাতারী রহমাতুল্লাহ আলাইহি জামানার গাউস ছিলেন। আপনারা জামানার গাউসের দরবারে হাজির হয়েছেন। সুতরাং তিল পরিমাণ বিয়াদবি যদি হয়,
লাভের চেয়ে লোকসান নিয়ে বাড়িতে যেতে হবে। আল্লাহর ওলিদের ক্ষমতা আছে কি নাই? জোরে বলেন, আল্লাহর ওলিদের ক্ষমতা আছে কি নাই? দিছে কেডা? কথা কয় না। আরে ক্ষমতা দিছে কে? আল্লাহর ওলিদের এমন ক্ষমতা দিয়েছেন, মুরিদ হাজার মাইল দূর থাকলেও আল্লাহর পিওর ওলি মুরিদকে হাত বাড়ায়া বাঁচাইবার ক্ষমতা রাখে। কথা বলুন ঠিক না? আল ইফাজাতুল ইয়াউমিয়া কিতাবের 435 পৃষ্ঠায় মৌলভী শেখ মোহাম্মদ বলেন, আমি দিল্লি থেকে গানপুরে রওনা হয়ে গেলাম মক্কা শরীফ যাওয়ার জন্য। সুবহানাল্লাহ বলুন। আসলে আপনারা খুব মনোযোগ, আমার বসাটা তো এত সুবিধাজনক নয়, সেই জন্য আপনাদের স্পৃহা বাড়াইতে হবে, কারণ এই বসার চাইতে দাঁড়াইলে আরো বেশি মজা লাগে, আরো ভাল লাগে। মৌলভী শেখ মোহাম্মদ বলেন, আমি দিল্লি থেকে গানপুরে রওনা হয়ে গেলাম মক্কা শরীফ যাব, মক্কা শরীফ থেকে আমি মদিনা শরীফ যাব। এই ঘটনাটি নকল করতেছেন ভারতের প্রখ্যাত আলেম আশরাফ আলী থানভী, তার পীর ভাই মৌলভী শেখ মোহাম্মদের কাছ থেকে ঘটনাটা নকল করতেছেন। ঘটনা নকল করে উনি নিজেই লিখতেছেন। মৌলভী শেখ মোহাম্মদ বলেন, আমি দিল্লি থেকে গানপুরে রওনা হয়ে গেলাম। জাহাজটি যখন আরব সাগরে পৌঁছে গেল, একটা তুফান আরম্ভ হয়ে গেল, সাইক্লোন আরম্ভ হয়ে গেল। তুফান যখন শুরু হয়ে গেল, প্রত্যেকে চিৎকার শুরু করে দিলেন, আল্লাহ বাঁচাও, আল্লাহ আমাদেরকে রক্ষা করো। মৌলভী শেখ মোহাম্মদ বলেন, আমি আল্লাহর নামে বের হয়েছি, আমি মক্কা শরীফ যাব, মদিনা শরীফ যাব, কাপড়ের কাপড় আমার সাথী রয়েছেন। আমি আল্লাহ বাতাস, আপনারা বলুন তুফান দেখে, তুফান দেওয়ার মালিককে। তো আমি আল্লাহর নামে হজ করার জন্য বের হয়েছি, সেই আল্লাহ আমাকে তুফান দিয়া বাতাস দিয়া জাহাজ পানির নিচে ডুবাই দিতে চাচ্ছে। মৌলভী শেখ মোহাম্মদ বলেন, আমি ডাকবো না আমার আল্লাহকে, আমি দেখা লই আমার পীর ও মুর্শিদ আছে কোন দেশে। আরো আসতে কোন সুবহানাল্লাহ। খুব মনোযোগ। মৌলভী শেখ মোহাম্মদ বলেন, আমি আওয়াজ করলাম না, আমি কোনো চিন্তা করলাম না, আমি আস্তে করে চক্ষুটা বন্ধ করলাম। চক্ষুটা বন্ধ করে ডাক দিলেন, সাইয়্যিদি মুর্শিদি সাইয়্যিদি উনজুর হালানা ইয়া সাইয়্যিদি। আল্লাহু আকবার বলুন। মৌলভী শেখ মোহাম্মদ বলেন, আমি ডাক মারলাম, আমার পীর কোথায়? আমি চোখ বন্ধ করলাম, আমি ডাকবো না আমার আল্লাহকে, আমি দেখা লই আমার পীর ও মুর্শিদ কই। এই কথা বলতে না বলতেই মৌলভী শেখ মোহাম্মদ বলেন, আমার চোখটা হয়ে গেল কাশফে আইনি। কাশফে আইনি, আমার চোখ ছিল বেজদানি। আমি যখন চোখ বন্ধ করলাম, আমার কাশফ হয়ে গেল কাশফে আইনি। আমি চাইলে যা দেখি, চোখ বন্ধ করলে সাগরের তলা পর্যন্ত দেখি। আল্লাহু আকবার বলুন। মৌলভী শেখ মোহাম্মদ বলেন, আমি দেরি করলাম না, আমি যখন আমার পীরের কথা খেয়াল করে ডাক মারলাম, ইয়া মুর্শিদি সাইয়্যিদি, বলতে দেরি হলো, আমি দেখতেছি আমার পীর হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি, উনি এসে পানির উপরে আরব সাগরে শুয়ে গেলেন। জাহাজটাকে হুজুরের পিঠের উপর তুলে ধরেছেন। বাতাস যখন জাহাজকে নিচের দিকে চাপ দেয়, হুজুর পিঠটা দিয়ে উপরের দিকে তুলে ধরে। জাহাজ আর হুজুরের মধ্যে লড়াই শুরু হয়ে গেল। আপনারা বলুন, বাতাস পাঠাইছে কে? আরো আসতে বলুন, কে? হুজুরে ক্ষমতা দিয়েছে কে? লড়াই শুরু হয়ে গেল, হুজুর আর বাতাসের মধ্যে লড়াই। এবার সারং বলতেছেন, হাজিরা আল্লাহকে ডাকো। জাহাজ পানির নিচে ডুবে যাচ্ছে। মৌলভী শেখ মোহাম্মদ বলেন, আমি দেখতেছি বাতাস এবং হুজুরের মধ্যে লড়াই। বেশ কিছুক্ষণ পর্যন্ত লড়াই যখন চললো, এর মধ্যে দেখি বাতাস বন্ধ হয়ে গিয়েছে,
জাহাজটা উপরে উঠে গেছে। সারং বলতেছেন, হাজিরা, আল্লাহ জানি কোন পীর পয়গাম্বরের উসিলায় রক্ষা করেছেন। সুবহানাল্লাহ বলুন। এই কথা বলেই উনি মনে মনে ভাবলেন, ডায়েরিটা বাহির করলেন, এত তারিখ এতটার সময় এমন দিন আমি আমার ঘটনাটার রহস্যটা আমার পিসাবের কাছ থেকে উদ্ঘাটন করব। এই টাইমে হুজুর কোন জায়গায় ছিলেন? সুবহানাল্লাহ কে বলবেন না? মৌলভী শেখ মোহাম্মদ বলেন, আমি মক্কা শরীফ গেলাম। মক্কা শরীফের কাজ কমপ্লিট হওয়ার পরে আমি মদিনা শরীফ চলে গেলাম। মদিনা শরীফের কাজ কমপ্লিট হওয়ার পরে আমি দেশে ফেরার পথে ভাবলাম আমি আমার আর বাড়িতে যাব না, আমি আমার হুজুরের বাড়িতে যাব। পিসাব হুজুরের বাড়িতে যাইয়া ঘটনাটা রহস্যটা উদ্ঘাটন করব। মৌলভী শেখ মোহাম্মদ বলেন, আমি দেরি না করে আমি আমার বাড়ির মধ্যে চলে আসলাম। আমি কোথায়? হুজুরের বাড়িতে, থানা বন্ধে। দেওবন্দের পাশে হলো থানা বন্ধ। থানা বন্ধে আমি আসলাম। আমি এসেই দেখতেছি হুজুর কামরার মধ্যে নাই। আল্লাহু আকবার বলুন। আর জোরে কোন আল্লাহু আকবার। হুজুর কামরাই নাই, কিন্তু খাদেম বসা। সুবহানাল্লাহ কইতেন না? আরে মিয়ারা, সারা জীবন তো বাংলাদেশে বহু আওলাদ রাসূল দেখেছেন, একটু ভালো করে তাকিয়ে দেখেন তো দেখি আমার নবীজির প্রেমের গন্ধ আছে কি নাই? আওয়াজ করে বলুন, আছে কি নাই? দেখলেই বোঝা যায়। কথা কয় না রে, কথা কয় না। আরে মেয়েরা বলেন না কেন? এই আওলাদের রাসূল কচুয়ার জমিনে ধারাবাহিক ভাবে কিয়ামত পর্যন্ত আসবে। আর এই আওলাদের রাসূলের থেকে বিভিন্ন শাখা প্রশাখা সারা বাংলাদেশে ছিটিয়ে ছড়িয়ে আছে। তো তাদেরকে মহব্বত করলে আওলাদের রাসূলের খুশি না বেজা। দেখছেন না, আমি দইরে এই পাউডার মধ্যে চুমা দিছি, কথা বলে না, ঠিক কিনা বলেন? এটা কি যাইতা জিহাদিরে যাইতে দেওয়া দিব? কথা কয় না। কারণ আপনি যাইতা কাঁঠাল ফাঁকালেই এক মজা, আর নিজে নিজে ফাঁকলেই আরেক মজা। ব্যবধান আছে কি নাই? মৌলভী শেখ মোহাম্মদ বলেন, আমি অবাক হয়ে গেলাম। কামরার মধ্যে দেখি হুজুর নাই, খাদেম বসা। খাদেমকে জিজ্ঞেস করলাম, এত তারিখ এতটার সময় হুজুর কোন জায়গায় ছিলেন? আল্লাহু আকবার বলেন। এত তারিখ এতটার সময়, এক বসো বসো, বসো। এত তারিখ এতটার সময় খাদেমকে গিয়ে জিজ্ঞেস করলেন, আওয়াজ করলেন, আমার খাদেম ভাই তুমি বলো, এত তারিখ এতটার সময় হুজুর কোন জায়গায় ছিল? খাদেম বলেন, একটা আশ্চর্য ঘটনা ঘটে গিয়েছে। বলে কি? হুজুর মুরাকাবার মধ্যে বসা, হঠাৎ করে চোখ বন্ধ অবস্থায় বলতেছেন আহ। সুবহানাল্লাহ বলেন। আহ বললেন। খাদেম বলেন, আমি নজর করলাম, নজর করেই দেখি বিছানা খালি, হুজুর নাই, বিছানা খালি। একটু পরে হুজুর আসলো, তবে পাঞ্জাবিটা ভিজা। সুবহানাল্লাহ কি আসতে বলবেন নাকি? একটু পরে হুজুর আসলো, পাঞ্জাবিটা ভিজা, তহবনটা ভিজা। আমার কাছে এসে বলতেছেন, খাদেম আমার লুঙ্গিটা ধুইয়ে দাও, পাঞ্জাবিটা ধুইয়ে দাও। আমি পাঞ্জাবিটা ধুইতে গেলাম, দেখি আরব সাগরের লোনা পানির গন্ধ লাগতেছে। আমি কাপড়টা নেড়ে দিলাম। কাপড়টা যখন তারের মধ্যে নাড়লাম, এরই মধ্যে আমি দেখতেছি হুজুর আমার কাছে এসে বলতেছেন, বাবুজি আমার পিঠের মধ্যে একটু তৈল মালিশ করে দাও। আমি যখন হুজুরের পিঠের মধ্যে তৈল মালিশ করতে গেলাম, হুজুর ও বলে দুইটা চিৎকার দিলেন। সুবহানাল্লাহ কয় না? আমি দেখি হুজুরের পিঠের চামড়া উঠে গেছে। জিজ্ঞেস করলাম, বাবুজি
আপনি আহ বলে চিৎকার করেছেন, আপনার পিঠের চামড়া উঠে গেল, কারণ কি? হুজুর কিছুই বলে না। দ্বিতীয়বার জিজ্ঞেস করলাম, বাবাজি কিছুই বলে না। তৃতীয়বার বললাম, বাবাজি কারণ কি? কিছুই বলে না। চতুর্থবার বলার পরে আল্লাহর ওলি পীর সাহেব হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি চোখের পানিগুলি ছেড়ে ছেড়ে বলতেছেন, বাবারে শোনো, তোমার এক পীর ভাই আরব সাগরের মধ্যে বিপদে পড়ে গিয়েছিল। সে যখন চিৎকার মেরেছে, সাইয়্যিদি ইয়া মুর্শিদি বলে, আমি আমার জায়গায় থাকতে পারি না। ২৫০০ কিলোমিটার দূরে মিনিটের ভিতরে গিয়া আমি আরব সাগরের পানির উপরে শুইয়া জাহাজটাকে আমার পিঠের উপরে তুলে ধরেছি। তাকে বাঁচাইতে গিয়া জাহাজের লোহার ধাক্কা দুই জায়গায় আমার পিঠের মধ্যে লাগার সাথে সাথে আমার পিঠের চামড়া উঠে গিয়েছে। আমি জিজ্ঞেস করতে চাই, আজকের এই কচুয়ার জমিনে যারা এসেছেন, আপনারা তো শুধু শুনেছেন হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি। হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি গাউসে জামান ছিল না, উনি ছিলেন কুতুবে জামান, উনি গাউসে জামান ছিল না। কিন্তু আজকে যে এই দরবারে এসেছেন, মিরাজ সাতাদারি রহমাতুল্লাহ আলাইহি ২৫০০ মাইল নয়, ১০,০০০ মাইল দূর থেকেও যদি তার ভক্ত বিপদে পড়তো, হাত বাড়াইয়া সব বড়ি নিয়ে সশরীরে তার মুরিদ আওলাদগুলিকে সাহায্য করার ক্ষমতা রাখতেন। জোরে বলেন ঠিক ঠিক, আওয়াজ করে বলুন ঠিক কিনা? আপনারা এমন দরবারে এসেছেন, যেই দরবারটা হচ্ছে গাউসে জামানের দরবার। এমন একটা দরবার এসেছেন, এটা গাউসে কুতুবের দরবার নয়, সরাসরি গাউসে জামানের আওলাদ এখানে উপস্থিত। আওলাদে রাসূল যতক্ষণ পর্যন্ত বসে থাকবেন রিয়াজতের মধ্যে, সাহাবতের মধ্যে, উলাগুলি চলে চলে জমিনে পড়ে যাবে। আল্লাহু আকবার। আরে জোরে বলুন আল্লাহু আকবার। আমরা ওলিদের গোলামি চাই কি চাই না? আওয়াজ করে বলুন, চাই কি চাই না? ওলিদের কাছে সাহায্য চাওয়া জায়েজ আছে কি নাই? কিতাবের নাম হাসনি হাসিন দলিল, ওয়া ইন আরদাউনা ফালিয়াকুল ইবাদাল্লাহ আয়ুনুনি ফালিয়াকুল ইবাদাল্লাহ আয়ুনুনি। তোমাদের মধ্যে যদি কেউ সাহায্যের প্রত্যাশিত হয়, সে যেন আল্লাহর বান্দার কাছে সাহায্য চায়। কিতাবের নাম শুধু তাই নয়, আশরাফ আলী থানভী সাহেব ইমদাদুল ফতোয়ার ৪র্থ খণ্ডে ৯৯ পৃষ্ঠায় লিখেছেন, আল্লাহর ওলির উসিলা করে সাহায্য চাওয়া জায়েজ হয়। আজকে যদি সাহায্য ওলিদের কাছে চাইলে শিরকের ফতোয়া দেওয়া হয়, তাহলে তোমরা যে জায়গায় জায়গায় গিয়া চাও, রমজান মাস রিসিট লইয়া, কথা কয় না, রমজান মাস রিসিট লইয়া, কথা কয় না রে, কথা বলে না, ঠিক কিনা বলুন? তাহলে আল্লাহর ওলির কাছে সাহায্য চাওয়া জায়েজ আছে কি নাই? কিয়ামত পর্যন্ত, কিয়ামত পর্যন্ত, যতদিন পর্যন্ত আল্লাহর ওলি থাকবে, আমার আল্লাহ আল্লাহর ওলিদের উসিলায় জমিনকে রক্ষা করবে। কথা বলুন ঠিক কিনা? আমরা আজীবন আল্লাহর ওলিদের গোলামি করতে চাই কি চাই না? দুইটা হাত তুলে দেখেন তো। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। মুবারকবাদ। আপনাদের উপস্থিতি দেখে, হুজুর কেবলা উপস্থিত, আপনাদের উপস্থিতি দেখে আল্লাহর ওলি এখানে স্বয়ং উপস্থিত আছেন। আপনাদের উপরে রুহানি নজর আছে কি নাই? জোরে বলেন, রুহানি নজর আছে কি নাই? আমরা রুহানি নজর নিয়ে বাড়িতে যাইতে চাই কি চাই না? আল্লামা তাহিরি সাহেব আছেন, আপনাদেরকে প্রাণ ঢালা আলোচনা শোনাবেন। মুবারকবাদ, পায়েন্দাবাদ। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই মাহফিলকে জরিয়া করে আমাদের সবাইকে যেন কবুল আর মঞ্জুর করেন, বলো না আমিন।